আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হাসান, সিজন গ্লোবালের জার্নালের শিক্ষক। তো আশা করি আমরা আমাদের যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখতেছে, তো তাদের অবশ্যই আশা করি উপকার হচ্ছে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী যে আলোচনাগুলো সেটা শুরু করি। তো আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় প্রথমত হিরাগানা যে 46টা মেইন লেটার, এরপরে এগুলোকে মডিফাই করে 104টা কিভাবে লিখতে হয় সেটা শিখিয়েছি। এখন আমরা শেখাবো কাতাগানা কিভাবে লিখতে হয়। তো অলরেডি আমাদের মেইন 46টার মধ্যে থেকে অলরেডি আমরা গত ক্লাসে 20টা শিখিয়েছি। এখন আজকে বাদ বাকিগুলো শেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক। তো আমরা প্রথমেই যেটা শুরু করি সেটা হলো সেটা হলো একটা সূত্র দিয়ে, সেটা হলো আকাশ তানহা মাইয়ারা। আমরা সবসময় এটা মনে রাখবো, তাহলে কখনো আমরা সিরিয়াল কখনো আমাদের মিস্টেক হবে না। ওয়ানে পড়ে, সো আকাশ তানহা মাইয়ারা ওয়ানে পড়ে। তো গত ক্লাসে আমরা অলরেডি আকাশ তা পর্যন্ত শিখছিলাম। আজকে যতটুকু সম্ভব আমরা শিখবো। তো না থেকে শুরু করবো আজকে। তো নতে আছে হলো না, নি, নো, নে, ন। তো না কিভাবে লেখে আমরা এটা দেখি। নাটা হলো আমরা যে কিছুক্ষণ আগে কু লিখছি, এটা সবার মনে আছে। কুটা লিখছিলাম ঠিক এভাবে দিয়ে জাস্ট এভাবে লিখছিলাম আমরা কু, ঠিক আছে। তো কাটা যখন আমরা যখন নাটা লিখবো, তো নাটা হলো প্রথমে সোজা দাগ দিব, দেন হালকা একটু বাঁকা করে দাগটা দেবো, ঠিক আছে। কেউ এইভাবে দাগটা এভাবে বাঁকা করবো না, ঠিক আছে। দাগটা কি হবে, ধীরে ধীরে, সরি আমি কুর কথা বলছিলাম, কাতাগানার যে কেটা লিখছিলাম আমরা, কাতাগানার যে কেটা লিখেছিলাম, সেই কাতাগানার কে, এই কাতাগানার কে প্রথম দাগটা বাদ দিয়ে জাস্ট পরের অংশটুকু আমরা না বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে এই দাগ, দেন এটা হলো না। ওকে, এরপরে আমরা চলে যাব নিতে। নিটা হলো দাগটা হালকা একটু বাঁকা হবে, যেটা হলো কি মেয়েদের চোখে গুরুর মতো, ঠিক আছে, সুন্দর মতো। দাগটা সোজা হবে না এভাবে, হ্যাঁ, হালকা একটু কি হবে, এভাবে হালকা একটু বাঁকা হবে। এটা হলো নি, না নি। নুটা হলো আমরা যে 7 লিখে যাচ্ছি, 7টাই, এটাই হলো না নি নু। ওকে, নেটা অনেকটা 7 এই নূর মতোই, নেটা অনেকটা নূর মতোই, জাস্ট একটু ডিফারেন্স। এটা হলো প্রথমে আগে উপরে দাগটা দিতে হবে, দেন 7 লিখতে হবে, এরপর মাঝামাঝি বরাবর দাগটা একটু বড় দিতে হবে, তারপরে ছোট দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি আরেকবার একটু দেখাই দেই। প্রথমে এই দাগ, দেন এইটা, তারপরে বড় দাগ, দেন ছোট দাগ, ঠিক আছে। না নি নো উচ্চারণ হবে কি না নি নো নে নো। নোটা কি, নোটা জাস্ট একটা দাগ, বাঁকা দাগ হবে আর কিছু না, হ্যাঁ, একটা দাগ এরকম বাঁকা হবে, ঠিক আছে। এটাই হলো নো, না নি নো নে নো, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা শিখবো নার পরে আমরা এখন শিখবো হলো হা। এখন আমরা শিখবো হলো হা। তাহলে হার মধ্যে কি কি আছে, একদম হিরাগানার মতোই সবকিছু। হিরাগানাতে আমরা যেভাবে শিখছিলাম উচ্চারণ সব সেম থাকবে, হিরাগানা কাটাগানার উচ্চারণ কি একদম সেম থাকবে, জাস্ট পার্থক্যটা হলো লেখা প্যাটার্নটা ভিন্ন হবে, ঠিক আছে। তো হা, হি, ফু, হে, হো। ওকে, সো হা, হি, ফু, হে, হো উচ্চারণ সেম থাকবে। তাহলে হাটা আমরা কিভাবে লিখবো, জাস্ট দুই পাশে সুন্দর করে আমরা দুইটা এভাবে দাগ দিয়ে দেব, আর কোনো কিছু না, হা, ঠিক আছে। জাস্ট দুইটা এভাবে দাগ দিয়ে দেব, এটা হয়ে গেল হা। ওকে, সো অবশ্যই খেয়াল রাখবে প্রথমে বাম দিক, পরে ডান দিক, উপর থেকে নিচে। হিটা দাগটা একটু ছোট থাকবে, দাগটা একটু ছোট থাকবে, দেন আমরা সুন্দর করে একটা এল লিখে দেবো। হ্যাঁ, এল বলতে সি, যেটাকে আমরা ওই যে সি লিখছি, একটু সিটা জাস্ট মডিফাই করবো, একটু লম্বা করে দিয়ে এভাবে খাড়া করে দেবো, ঠিক আছে, আর কিছু না।
আবার একটু দেখাই, প্রথমে এইটা দেন সুন্দর করে আমরা একটা সি দিয়ে দেবো। সো হাই হি। এখন আমরা ফু লেখা শিখবো। ফুটা হলো প্রথমে ওই যে আমরা উ লিখছি, সবাই তো মনে আছে উ লিখছিলাম, হিরাগানাতে উ লিখছি, জাস্ট এই উপরে দাগটা থাকবে না, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো, সরাসরি জাস্ট সুন্দর করে দাগ দিয়ে দেবো। এটাই হলো ফু হয়ে গেল, কাতাকানাতে এটাই ফু, ঠিক আছে? হা হি ফু। আর হিরাগানা কাতাকানার হেটা কি থাকে, সেম থাকে, ঠিক আছে? হিরাগানা কাতাকানার হেটা, হিরাগানারও হে যেমন, কাতাকানারও হে তেমন। ওকে, হোটা হলো প্রথমত আমরা টি লিখবো, দেন বাম পাশে একটা ডান পাশে একটা দাগ দিয়ে দেবো। এটা হলো হাই ফু হে হো, ঠিক আছে? হাই ফু হে হো। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট হলো আকাশ তান হাসিয়ে গেলাম। এখন আমরা শিখবো হলো মা। সো মা লাইনে কি কি আছে, মা আছে, মি আছে, মু আছে, মে আছে, মো আছে, ঠিক আছে? সো তাহলে মা আছে, মি আছে, আমরা জানি মা লাইনে মা, মি, মো, মে, মো। সো মাটা কেমন, আমরা যে প্রথমে বলছিলাম আ লিখছিলাম, সবাই তো মনে আছে সবাইকে, আ যখন লিখছিলাম তখন বলছিলাম তাকে যেন মিডল বরাবর থাকে, মাঝামাঝি বরাবর থাকে। দেন কি করছিলাম, এই জায়গা থেকে এভাবে কেটে দিছিলাম, তাই না? এটা হলো আ লিখছিলাম। সো যখন আমরা মা লিখবো তখন পার্থক্যটা হলো আতে হলো মাঝামাঝি বরাবর থাকে এরকম, আর আমরা যখন মা লিখবো তখন দাগটা এই মুখোমুখি বরাবর চলে আসবে এবং লাস্টে এভাবে কেটে দেবো। এটাই হলো মা। বুঝতে পারছি? আর মার মধ্যে পার্থক্য অনেকে মিলাই ফেলি, আ কেমনে লেখে, মা কিভাবে লেখে, ঠিক আছে? তাহলে মনে রাখবো, আ যখন দাগটা দেবো তখন মাঝামাঝি বরাবর আসবে, আর মা যখন দাগটা দেবো তখন কি আসবে, তখন একদম কাছাকাছি বরাবর। এই যে প্রথমে দাগটা দিছি এই দাগ বরাবর দাগটা আসবে, এটা হলো মা। ওকে, তারপরে আমরা দেখবো হলো তাহলে মাটা কিভাবে লেখে, প্রথমে এইটা দেন এটা কেটে দেবো। তারপরে মিটা কিভাবে লেখে, হালকা আমরা যে নি লিখছি, সো নির মতো দাগটা দাগ বৃদ্ধি পাবে, আর কিছু না। হ্যাঁ, হালকা একটু কি হবে, এভাবে বাঁকা হবে, মা, মি। ওকে, এখন মুটা কিভাবে লেখে দেখেন, জাস্ট এটার উল্টা। আমরা যে কু লিখছি জাস্ট এখানে কেটে দেবো এইভাবে, ঠিক আছে? হিরাগানাতে আমরা যে কু লিখছি, পার্থক্য শুধুমাত্র কি, এই জায়গায় আমরা জাস্ট এটা কেটে দেবো। সো মা, মি, মু। এখন যখন মে লিখবো তখন আমরা যে না লিখছি কিছুক্ষণ আগে, না সবাই হয়তো দেখছি মুখে, সবাই স্মরণ আছে, না লিখছি দাগটা এরকম করে কি করছি, সরি, যখন না লিখছি তখন দাগটা হালকা করে বাঁকা করে দিচ্ছি, আর যখন মে লিখবো তখন দুটো দাগই বাঁকা হবে, ঠিক আছে? এরকম প্রথম দাগটা ছিল সোজা, কিন্তু এই দাগটা হালকা বাঁকা হবে, দেন এই দাগটা কি হবে, এরকম বাঁকা হবে। এটা হলো মে। সবাই খেয়াল রাখবো, নাটা হলো দাগটা সোজা থাকে, দেন এই দাগটা হালকা সোজা থাকে, আর মেতে হলো এই দাগটা বাঁকা থাকে, এই দাগটাও কি থাকে, বাঁকা থাকে। এটা হলো না আর এটা হলো মে, পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো মা, মি, মো, মে, মো। মোটা হলো প্রথম দাগটা থাকে কি ছোট, দেন পরের দাগটা থাকে বড়, তারপরে অবশ্য উপর থেকে বের হবে না, দেন এভাবে আমরা দিয়ে দেবো। এটা হলো মো। তাহলে কি প্রথম দাগটা ছোট, দ্বিতীয় দাগটা হালকা একটু বড়, দেন এল লিখে দেবো। তো তাহলে মা, মি, মো, মে, মো। ওকে, সবাই বুঝতে পারছেন? সো এখন আর আছে মাত্র আমাদের কয়েকটা লেটার, তাই আমরা শেষ করে দেব। মা, ইয়া লাইনে কি কি আছে, ইয়া, ইউ, ইয়ো। হ্যাঁ, ইয়া, ইউ, ইয়ো। সো ইয়াটা কিভাবে লিখবো, হিরাগানা কাতাকানা সেম, জাস্ট হিরাগানাতে আমরা দুইটা দাগছি না, আর এখন কাতাকানাতে আমরা জাস্ট এই দাগটা মুছে দেবো, জাস্ট একটা হবে। হ্যাঁ, তাহলে বিষয়টা কেমন একটু দেখাই দেই, জাস্ট একটা দিলেই হয়ে যাবে কাতাকানার ইয়া। ওকে, ইউটা হলো আমরা যে কো লিখছি, কাতাকানাতে আমরা যে কো লিখছি,
এইটুকু আমাদের কো তো ক্লোজ করে দিচ্ছি, আর যখন ইউটা লিখবো তখন দাগটা একটু খালি বৃদ্ধি করে দেবো, আর কিছু না। তাহলে কেমন, প্রথমে এইটা দাগটা একটু খালি বৃদ্ধি করে দেবো, ইয়া ইউ ইউ। ইউটা হলো এর মতোই, কোর মতোই, প্রথমে আগে এই দাগ দেব, দেন মিডল, তারপরে লাস্টে, মানে উল্টা ই যেটাকে বলে। কিন্তু আমাদের স্মরণ মানে খেয়াল রাখতে হবে যে প্রথমে এই দাগ, দেন মিডল, তারপরে লাস্টে, এটাকে বলে ইয়া ইয়া ইউ ইউ। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা শিখবো হলো রা। রা লাইনে কি কি বর্ণ আছে সেটা সবাই আমরা জানি। হিরাগানাতে আমরা শিখছি রা আছে, রি আছে, রু আছে, রে আছে, রো আছে, তাই না? তো রাটা লাগে কিভাবে দেখেন, প্রথমত আমরা যে মা লেখা শিখছিলাম কিভাবে, এটা দিয়ে জাস্ট কি একটু বড় হবে না, এটা হলো মা। তো রাটা সেম, জাস্ট এই লাস্টে যে দাগটা দিছি না, এই দাগটা জাস্ট মাথার উপরে চলে যাবে, এটা এটা। ঠিক আছে, তো প্রথমে আগে এই দাগ দিব, দেন এটা হলো রা। ঠিক আছে, রি, রিটা দেখেন হিরাগানার রি আর কাতাগানার রি সেম, একটু দাগ বাড়াই দিলে সমস্যা নাই, এইভাবে যদি আমরা দেই। ঠিক আছে, রা রি, হিরাগানার রিও যেমন, কাতাগানার রিও তেমন। ওকে, রু, রুটা হলো জাস্ট দুইটা দুই দিকে চলে যাবে, একটা ছোট হবে একটা বড় হবে, একটা দুটো দুই দিকে চলে যাবে, আর কিছু না। হ্যাঁ, এই দাগটাই জাস্ট কি একটু ঘুরে যাবে, এই তো। ঠিক আছে, রারি রু। রেটা হলো কি জাস্ট একটা একটা দাগ হবে, একটা হবে না, এই তো পার্থক্য, রারি রু রে। আর রোটা হলো একদম সিম্পল, চার কোণ আছে যেটাকে ঘর বলা হয়, এইটা, এটাই হলো রো। প্রথমে আগে এইটা দিব, দেন এইটা, দেন এইটা, এটা হলো রো। রারি রু রে রো। ওকে, সো এখন আর আমরা তিনটা লেটার শিখলে আমাদের কাটাকানার যে মেইন 46 শিখে শেষ হয়ে যাবে। এখন শিখবো ওয়া। কি কি বর্ণ আছে, ওয়া, ও আছে, আর হলো উন বা ন। ঠিক আছে, উন বা ন। সো ও, ওটা হলো আমরা যে উ লিখছি, আমরা যে উ লিখছিলাম সবার হয়তো মনে আছে, আ ই উ। তো জাস্ট উটার এই দাগটা হবে না। হ্যাঁ, তাহলে প্রথমে আগে এইটা, দেন সুন্দর করে দেবো, এটা হলো ও। ঠিক আছে, ওয়া ও, এটা হলো সরি, এটা হলো ওয়া। হ্যাঁ, ওটা হলো জাস্ট একটু ভেঙে দেবো আমরা, এরকম করে জে লিখবো, জে লেখার পরে জাস্ট এভাবে দেবো, এটা হলো ও, ওয়া ও। আর লাস্ট হলো ন। ন তো আমরা পারি, ওই যে আমরা ইয়া শিখছিলাম, সা শি সু, সবাই হয়তো অনেকে ইয়ে হয়ে যায়, শো লিখছিলাম, উল্টা করে লিখছিলাম, হয়তো সবার মনে আছে, উল্টা উপর থেকে নিচে। এখন যখন ন লিখবো তখন এটা নিচ থেকে উপরের দিক চলে যাবে, কলম ছেড়ে দেবো যেন এটা মোটা হয়, উপরের দিক চিকন হয়, এটাই হলো ন। ঠিক আছে, তো আশা করি আমাদের ভিডিও যারা কন্টিনিউয়াসলি দেখেন তারা অবশ্যই উপকৃত হবেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কিভাবে লেখে, পরবর্তী লেটার 46 লেটার মডিফাই করে কিভাবে লেখে সেগুলো আমরা শেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।